2015 সালকে বলা হয়ে থাকে বাংলাদেশ ক্রিকেটে এখন পর্যন্ত সর্বশ্রেষ্ঠ সাল। 18টি ওয়ানডে ম্যাচ খেলে 13 জয়ের কারণেই এই স্বীকৃতি। 2016 সাল বাংলাদেশ দলের জন্য এতটা ভালো না হলেও মোটের উপর খারাপ কাটেনি টাইগারদের। আর সেই সব পরিসংখ্যান নিয়ে আজ হাজির হয়েছে খবর টিভি। 2015 সালের মতো 2016 সালেও খুবই কম টেস্ট খেলেছে টাইগাররা। মাত্র 2টি টেস্ট খেলে একটি জয় নিয়ে বছর শেষ করেছে লাল সবুজের দল। তবে ইংল্যান্ডের সাথে প্রথম টেস্টে মাত্র 22 রানে হেরে না গেলে 100% জয়ের রেকর্ড নিয়ে বছর শেষ করতে পারত মুশফিক বাহিনী। বাংলাদেশের সবচেয়ে পছন্দের ফরম্যাট ওয়ানডেতে 2016 সাল তেমন কোনো সুখবর বয়ে না আনলেও বছরের শেষ দিকে নিউজিল্যান্ড সিরিজে ভালো ফল এনে দিতে পারে আকাঙ্ক্ষিত র্যাঙ্কিং। আজ পর্যন্ত অর্থাৎ 28 ডিসেম্বর পর্যন্ত পুরো বছরে মাত্র 7টি ওয়ানডে ম্যাচ খেলে 3টিতে জয় পেয়েছে টাইগাররা। এর মধ্যে 2টি এসেছে দুর্বল আফগানিস্তানের বিপক্ষে। টি-20 বিশ্বকাপের কারণে বছরের প্রথম 3 মাস টি-20 ম্যাচ নিয়ে পড়েছিল বাংলাদেশ দল। 16টি ম্যাচ খেলে মাশরাফি বাহিনী 7টি ম্যাচে জয় পেয়েছে, যা এই ফরম্যাটে বেশ ভালোই বলতে হবে। তবে ভারতের কাছে এক রানে ম্যাচ হারার স্মৃতি ভক্তদের কাঁদাবে অনেকদিন। দর্শক, 2016 সাল মোটের উপর অনেক কিছু দিয়েছে আমাদের। কখনো টাইগাররা আমাদের হাসিয়েছে, কখনো কাঁদিয়েছে, আবার কখনো ভাসিয়েছে জয়ের উল্লাসে। 2017 সাল বাংলাদেশ ক্রিকেটের জন্য অনেক কঠিন একটি বছর হতে যাচ্ছে। তবুও কোটি বাংলাদেশির মতো আমরা আশা করছি 16 কোটি মানুষকে হতাশ করবে না বাংলার দামাল ছেলেরা। দর্শক, আপনারা কি ভাবছেন বাংলাদেশ দল 2017 সালে কেমন করতে পারে জানান নিজের কমেন্ট সেকশনে। আর ভুল ও মিথ্যা তথ্য দিয়ে ভরা খবরের জন্য নয়, শুধুমাত্র অথেন্টিক খবরের জন্য সাবস্ক্রাইব করুন খবর টিভিকে।